बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसा हूँ रोशन मेरे कल्ब रूह, वरना कोई चाहा तो जहाँ मैं नहीं, और न कोई चाहा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। সকল বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরিব্বিয়ানে ইজাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসছেন, কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস। এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গত সপ্তাহে এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মের তারিখ এবং মৃত্যু তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন মহানবী, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, নবী আমার দুনিয়ায় আসার আগেই নবীর মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুআজিজা দেখাইছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে থাকা অবস্থায় নবীর কি পাওয়ার, নবী দুনিয়াতে আসা মাত্রই না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন পাওয়ার। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও নবী, সবাই তো আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে, সবাই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ স্বয়ং নিজেই আপনি নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। ওই যে বলতেছিলাম, আবু তালেব গভীর রাত্রে বাতিজাকে ডাক দিয়া বলে, বাতিজা, তুমি মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলবা না, কাফের মুশরিকের বিরুদ্ধে কোনো কথা বলবা না, তুমি কোনো নাড়াচাড়া দিবা না, তুমি তোমার ভয়ে থাকো। বাতিজা বলেছিল, চাচা, আপনি যদি আমার ডান হাতের মধ্যে সূর্য আইনা দেন, বাম হাতের মধ্যে চন্দ্র আইনা দেন,
তা হলো আল্লাহ প্রদত্ত যে নিয়ামত আমাকে দেয়া হয়েছে, আল্লাহ প্রদত্ত যে হুকুম আমাকে দেয়া হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে যে আদেশ করা হয়েছে, আমি আমার এই পথ থেকে বিন্দু পরিমাণ সরে আসবো না। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালামের জমানায় এরকম ভাবে রাসূলুল্লাহর যখন এই দাওয়াত দেওয়া শুরু করছেন, তখনই তার আপন চাচা, রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেব দাওয়াতের কাজে বাধা দেন। তিনি সামাল দিতে পারতেছেন না যে মক্কার বড় বড় কাফের বেঈমান মুশরিকরা তোমার পিছনে লেগে গেছেন, সুতরাং আমার সামাল দেওয়া সম্ভব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে বলেছিলেন, চাচা আমি আমার কাজ করেই যাব, আল্লাহ তাআলা আমাকে যেই জন্য পাঠাইছেন আমি সেই কাজ করেই যাব, আমার কাজ থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম চাচা এই কথা শুনিয়া আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা আমি তো তোমার ব্যাপারে জানি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত তোমাকে পাঠিয়েছেন। ও ভাতিজা, আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি। আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, দুনিয়ার মাদের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, দুনিয়ার মায়েদের হালত এমন হয়, দুনিয়ার মারা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় একটু হাসি দিতে পারে না, একটু কান্না করতে পারে না, একটু দৌড়াইতেও পারে না, একটু হাঁটাচলাও করতে পারে না। কখন এই বাচ্চার কারণে পেটের মধ্যে ব্যথা হয়, একটু বসে, একটু শুয়ে থাকে, একটু আরাম করে, আবার একটু এই কাত হয়, ওই কাত হয়, মাঝে মাঝে বাম কাত হয়, মাঝে মাঝে ডান কাত হয়, এরকম পেটের মধ্যে অশান্তি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। কিন্তু বিশ্বনবীর মা আমেনা ডাক দিয়া বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, আমি মা বিন্দু থেকে বিন্দু পরিমাণ টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি মা বিন্দু থেকে বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি নাই। আমি মা হাঁটার মধ্যে কোনো কষ্ট হয় নাই, আমি মায়ের চলার মধ্যে কোনো কষ্ট হয় নাই, আমি মায়ের ঘুমের মধ্যে কোনো কষ্ট হয় নাই, আমি মায়ের খাওয়া দাওয়ার মধ্যে কোনো কষ্ট হয় নাই। আমি বালতি দিয়া তৎকালীন সময়ে চামড়ার কলস ছিল, চামড়ার কলস দিয়ে কূপ থেকে পানি আনতাম। আমি মায়ের পানি আনতে কোনো কষ্ট হয় নাই, বরং আমার কলেজের টুকরা সন্তান মুহাম্মদ আমার পেটে আসার পরে কেমন জানি আমার কাছে আরো ভালো লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার। মাম্মা জানা আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার মায়েরদের যখন পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, পেটের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সময় কলস রক্ত বের হয়ে যায়, মা পাগলের মতো হয়ে যায়, কোনো মা অজ্ঞান হয়ে যায়, কোনো মা বেহুশ হয়ে যায়, কোনো মা সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে মা বিদায় নেয়, প্রচন্ড ব্যথা অনুভব হয়। সন্তানকে জন্ম দিতে গিয়া মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, অনেক মার গাড়ের রক ছিঁড়ে যায়, অনেক মার চোখের দৃষ্টি হারায় ফেলে, অনেক মা মুখ বেঁকা হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন আম্মা জানেরা পড়ে। কিন্তু আম্মা জানা আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি মা বিন্দু থেকে বিন্দু ব্যথা অনুভব করি নাই। শুধু তাই নয়, যেই ঘরের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই ঘরের মধ্যে একটু একটু দুর্গন্ধ দেখা যায়। এই জন্য ওই ঘরের মধ্যে একটু আতর দেয়,
গ্রাম অঞ্চলে ঘরের মধ্যে ধূপ জ্বালায় যেন দুর্গন্ধটা না থাকে। কিন্তু আমার মুহাম্মদ যখন এই দুনিয়ার মধ্যে আসলো, দুর্গন্ধ তো আসবে দূরের কথা, আমার মুহাম্মদ প্রসব লাভ করার পরে মেশকাম্বরের গ্রানের চাই তার উত্তম গ্রান ঘরের মধ্যে সইরা গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মাদের হালত এমন হয়ে যায়, পেটের ভিতর থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাকে পরিষ্কার সাবান দিয়া, ভালো মানের ডেটল দিয়া, ভালো মানের এরকম সাবান দিয়া, স্যাভলন দিয়া পরিষ্কার একটু ধোয়া মুছি করতে হয়। কিন্তু আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ, আমার মুহাম্মদকে কেউ পরিষ্কার করা লাগে নাই, কে জানি আমার মুহাম্মদকে পরিষ্কার বানাইয়া ভিতর থেকে পাঠাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার সন্তানদের হালত এমন হয়, ভিতর থেকে বাচ্চা বাইর হওয়ার পর তার নাকটা কেমন জানি কাটতে হয়। কিন্তু আমি আমার মুহাম্মদের নারটা কাটতে হয় নাই, আমার মুহাম্মদের নার কাটতে হয় নাই, কে জানে ভিতর থেকে নার কাইটা পরিষ্কার কইরা আমার মুহাম্মদ রে পাঠাই দিছে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মাজান আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মধ্যে যদি কোনো ছেলে সন্তান প্রসব হয়, ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসার পরে তাকে মুসলমানি করাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়ায় তার বন্ধুকে মায়ের পেটের ভিতর থেকে মুসলমানি করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমেনা ডাক দিয়া বলেন, আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি দেখি নাই, আমার জীবনে এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আমি দেখি নাই। আম্মা জানফা আমেনা এই কথা বলার পরে হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, ও আমেনা, আপনি তো মক্কা শহরের মানুষ, মক্কার মধ্যে আপনি থাকেন, বাইরে আপনি বের হন না, বাইরে তেমন আসা যাওয়া নাই। আমি হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রে তায়েফের জমিনে আমরা বসবাস করি। আমাদের গ্রামের মানুষ, আমাদের অঞ্চলের মানুষ শিশুদেরকে দুধ পান করায়, আমাদের এলাকার মানুষ কত মানুষের দুধ পান করায়, মক্কার বড় বড় লিডারদের বাচ্চাদেরকে আমরা দুধ পান করাই, কত ধনী ধনী মানুষের বাচ্চাদেরকে আমরা দুধ পান করাই, কত সন্তানকে আমি নিজেই দুধ পান করাইলাম। কিন্তু এত সুন্দর শিশু, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি আর কোনোদিন দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে বাইতুল্লাহর মুতাওয়াল্লি রাসূলুল্লাহর চাচা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, তুমি তো শুধু তোমার এলাকার এই মক্কা এরিয়ার বাচ্চাদেরকে দুধ পান করাও, আমি তো একজন ব্যবসায়িক মানুষ, আমি শামে যাই, ইরাকে যাই, বিভিন্ন রাষ্ট্রে যাই, আমি কত মানুষের চেহারা আমি দেখি। ও হালিমা, কাবার মুতাওয়াল্লি হিসাবে আমি কাবার মধ্যে বেশিক্ষণ সময় দেই, বেশিক্ষণ সময় দেওয়ার ফলে
কাবা যখন অনেক মানুষ তাওয়াফ করে, কত মানুষের চেহারা আমি দেখি, কত শিশুর চেহারা আমি দেখতে পাই। আমি কাবার মুতাওয়াল্লি হিসাবে যার ফুক দেওয়ার জন্য আমার কাছ থেকে কত শিশু বাচ্চা নিয়ে আসে, কিন্তু আমার নাতির মতো এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর জিন্দেগিতে দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কা থেকে শামে গেছেন, আপনি ইরাকের মধ্যে গেছেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসার মধ্যে গেছেন, ব্যবসার কাজে গেছেন। আমি জিবরাইল সারা জগৎরা চক্কর দিতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এমন কোন জগৎ নাই